কারোর সঙ্গে আপনার শত্রুতা হয়ে গেছে, হতে পারে সাময়িক কিছু সময়ের জন্য, অথবা হতে পারে বহু পুরনো শত্রুতা, এবং সেখানে আপনার ইচ্ছা হতেই পারে বদলা নেওয়ার, ইচ্ছা হতেই পারে তাকে ধরে খুব মারার। মানে আমরা যেমন দেখি, আমাদের যদি কেউ কোনো বাজে অপমান করে, অপবাদ দেয় অকারণে, তো তখন খুব রাগ হয়, তখন মনে হয় তার উপর কি করে আমি এর প্রতিশোধটা নেব। তো তার জন্য অনেকেই প্রশ্ন করে যে রেইকিতে কি বদলা নেওয়া যায়, রেইকি হিলিং শিখে কি বদলা নেওয়া যায়, কি করে নেব? তো আমি বলি হ্যাঁ, অবশ্যই বদলা নিতে পারেন, তবে এই বদলা কিন্তু মারধর করে নয়, তার ক্ষতি করে, শারীরিক বা মেন্টালভাবে ক্ষতি করে নয়। রেকিতেও বদলা নেওয়া যায়, তবে সেটা খুব ধীর স্থির, খুব শান্তশিষ্টভাবে আপনি বদলা নিতেই পারেন। তাকে মুখে বলবেনও না যে আপনি বদলা নিচ্ছেন, নিজে থেকেই সে অনুভব করবে এমন কিছু, রেকি যখন আপনি হিলিং করবেন ডিস্টেন্সে, এমন কিছু যে সে নিজে থেকেই আপনার চোখে চোখ রেখে আর কথা বলতে পারবে না, আপনাকে অপমান করার সাহস পাবে না, আপনার কোনো ক্ষতি করতে গিয়ে 10 বার সে ভাববে। ভেতর থেকে তার মধ্যে আমূল পরিবর্তন হতে শুরু করবে। এটাই বদলা। এই বদলাতে কোনো রক্তপাত নেই, এই বদলাতে কোনো কারোর অঙ্গহানি নেই, এই বদলাতে কখনো কারোর ক্ষতিই হবে না। অর্থাৎ আপনি যখন কোনো পজিটিভ এনার্জি দিয়ে কাউকে হিলিং করছেন, পজিটিভ এনার্জি যখন তার মধ্যে আপনি দিচ্ছেন, তো সেই পজিটিভ এনার্জির যে হিলিং, তা কিন্তু কখনো কাউকে শারীরিক বা মানসিক দিক থেকে কখনো ক্ষতি করতে শেখায় না, আমাদের উসুই রেকি হোক বা হোলিফাই রেকিতে হোক। অর্থাৎ আমরা তার মানসিক ক্ষেত্রে আমরা হিলিং করে তার মধ্যে ওই খারাপ চিন্তা, প্রতিশোধ থেকে যে ক্ষতি করে তারা, সেই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, তাকে না জানিয়ে চেঞ্জ করতে পারি। আসুন জেনে নেওয়া যাক কি করে আপনি প্রতিশোধ নিতে পারবেন, তার গায়ে হাত না দিয়ে, তাকে অপমান না করেও। সর্বসমক্ষে যখনই আপনি কাউকে কটু কথা বলেন, অপমান করেন, তখন আপনার শত্রু একজন নয়, একাধিকজন হতে পারে। তো আপনি মন থেকে, সম্পূর্ণভাবে পিওর থেকে, আপনি যেভাবে আজকে বলে দেব সেইভাবে আপনি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন, তা অবশ্যই খুব দ্রুত কার্যকরী হবে। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার, USA। যারা রেইকি শিখতে আগ্রহী, উসুই বা ট্র্যাডিশনাল অথবা হোলিফায়ার 3, রেইকি, লামাফেরা, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, আমার কাছে অফলাইন এসে অথবা সরাসরি ভিডিও কলিং ক্লাসে, গুগল মিটে আমি ক্লাস করাই, সেই ক্ষেত্রে আপনারা ক্লাস করতে পারেন। ক্লাসের কোর্স ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার সঙ্গে যে শত্রুতা করেছে সে কিন্তু আপনার কাছে সে ক্ষমাও চাইতে পারবে না, কেননা তার ভিতরে ভিতরে সে অনুতপ্ত হয়ে রয়েছে, লজ্জিত হবে, কিন্তু ক্ষমা চাওয়ার যে সৎ সাহস সেটুকু তার মধ্যে থাকবে না। সে এতটাই ভিতরে ভিতরে অনুশোচনায় পর্যুদস্ত হয়ে যাবে। তো আপনার বদলা তো তাহলে এভাবেই নেওয়া হয়ে যাবে, তাই না? আসলে জেনে নেওয়া যাক কিভাবে করবেন এই ডিস্টেন্সে হিলিংটি, রেইকি হিলিং। অবশ্যই যারা রেইকি শিখেছেন তারাই করতে পারবেন, যারা শেখেননি তারা রেইকি শিখে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। রেইকিতে রেইকি প্লেসমেন্ট বা রেইকি দীক্ষা দেওয়া হয়, হোলিফায়ার রেইকিতে প্লেসমেন্ট থাকে 1st 2nd ডিগ্রিতে, আর যারা উসুই রেইকি শিখছেন বা ট্র্যাডিশনাল রেইকি, সেখানে অ্যাটুনমেন্ট হয়, রেইকি দীক্ষা বা শক্তিপাত বলা হয় একে। যদি কখনো দেখেন যে আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা যে পড়াশোনা করছে সে কিছু মনে রাখতে পারছে না, আর তাকে ক্লাসে গেলে অনেকে ব্যঙ্গ করছে সে মনে রাখতে পারছে না বলে,
বা টিচাররা তাকে বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই এত কাঁচা এই সাবজেক্টে, কিচ্ছু হবে না। তো তখন সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে একটা হীনমন্যতা আসে। সেই সঙ্গে সঙ্গে তার সেই টিচার বা সেই শিক্ষক বা শিক্ষিকার প্রতি একটা ব্যাড ধারণা থেকে যায়, খারাপ একটা ধারণা চলে আসে, সেও বদলা নিতে চায় কোনো না কোনোভাবে। তো এটাও আপনি যদি হরিফাই রেখি বা উসু রেখিতে বিশেষ সিম্বল আছে, মানসিক সিম্বল, সেই সিম্বল দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে, যে সূত্রটি তার মুখস্থ হচ্ছে না বা সেটা কোনো বই বা খাতায় কোনো পড়া মুখস্থ হচ্ছে না, বদলা কি করে নিতে পারে। যদি সে ভালো রেজাল্ট করে, যে বলেছিল তার দ্বারা সম্ভব নয় রেজাল্টটা ভালো করা, সেখানে সে বদলা নিতে পারে। সেইভাবেই সে ভালো রেজাল্ট করে তার নিজের ভালো বিহেভিয়ার দিয়ে আরও ভালো রেসপেক্ট করে, যে তখন ওই মানুষগুলোই কিন্তু তাদের নিজের ভুল কথা বলার জন্য কিন্তু মনে মনে অনুতপ্ত হবে। একসময় আপনার ছেলের বা মেয়ের পিঠ চাপড়েও দিতে পারে তারা। তো এটাও তো একটা অন্যরকম শান্তিপূর্ণভাবে বদলা নেওয়াই হলো। এটা অনেক বেটার, যেটা কোনো সমাজের ক্ষতি হয় না কিন্তু ভালো কাজ হয়। তো এই ক্ষেত্রে সে হে কি বা মানসিক যে সিম্বলটি, সেই সিম্বল যদি তার বই বা খাতার মধ্যে বারবার অ্যাপ্লাই করে দেওয়া যেতে পারে, এইভাবে আঁকুন বা এইভাবে আঁকুন বা এইভাবে আঁকতে পারেন। এক আঙুল দিয়ে কিন্তু সিম্বল ইউজ করা যায় না, অর্থাৎ এই আঙুলটি দিয়ে, তর্জনী আঙুল দিয়ে করবেন না। আপনি এইভাবে করতে পারেন, দু আঙুল দিয়ে করতে পারেন, এইভাবে করতে পারেন পাঁচটি আঙুল দিয়ে। সেই সাবজেক্টের মধ্যে বারবার সে এঁকে এঁকে আপনি তাতে হিলিং দিতে পারেন, যেভাবে হিলিং শিখেছেন। এবং যদি শত্রুতা কারোর সঙ্গে হয়ে থাকে, তাহলে তার মেন্টাল হিলিং করতে হবে। যার উপর বদলা নিতে ইচ্ছে করছে কোনো ব্যাপার না, তাকে মনে মনে ইমাজিন করতে হবে কি সেই মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে দু হাতে সিম্বল আঁকতে হবে। আপনি শুধু সেহেকে আঁকতে পারেন, অথবা শক্তি সিম্বল বা পাওয়ার সিম্বল এবং মানসিক সিম্বল আর ডিস্টেন্স সিম্বল দুই হাতে অ্যাপ্লাই করেও করতে পারেন, অথবা সরাসরি মেন্টাল সিম্বল বা সেহেকে হাতে আঁকলেন। একে আগে নিজের দু হাতে অ্যাক্টিভ করার পর নিজের অনাহত চক্র, যেটা সম্পর্কের জায়গা, যেটা কনফিডেন্সের জায়গা, সেইখানে একবার ড্র করুন সেহেকি সিম্বল করার পর এইবার নিজের থার্ড আইতেও সেহেকি সিম্বল অ্যাপ্লাই করুন। আপনার যে শত্রুতা করছে, আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে অপমান করছে, আপনার গায়ে হাত তুলেছে বারবার করে, সেটা হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে পাড়া প্রতিবেশী, হতে পারে অন্য কোনো লোক, হতে পারে নিজের রিলেটিভের মধ্যে কেউ না কেউ। তো সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সেই তার ছবিটি সামনে নিয়ে তার অনাহত চক্র, তার থার্ড আইতে এই সেহেকি সিম্বলটি অ্যাপ্লাই করবেন। এবং যেহেতু ডিস্টেন্স রেখি আপনারা যারা শিখেছেন, মিনিমাম সেকেন্ড ডিগ্রি শিখেছেন, তারা জানেন সিম্বল কি করে অ্যাপ্লাই করতে হয়। সেইভাবে অ্যাপ্লাই করে আপনি তাকে ভালোভাবে হিলিং দিতে শুরু করুন এবং তার মধ্যে থেকে ওই ব্যাড এনার্জিটা নষ্ট করে দেওয়ার জন্য রেকির কাছে, ইউনিভার্সের কাছে বা হোলিফায়ারের কাছে প্রার্থনা করুন। একইভাবে নিজের শরীরে যখন আপনি হিলিং নিচ্ছেন এই দুটি চক্রে, তখন সেমভাবেই কিন্তু আপনাকে প্রেয়ার করতে হবে হোলিফায়ারের কাছে বা উসুরিকির কাছে, যে আপনার যাতে সম্পর্ক যেটা খারাপ হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে, মানুষ আপনার সঙ্গে শত্রুতা করছে, সেটা যেন তারা কখনো করতে না পারে, তার জন্য আপনার মধ্যে কনফিডেন্স দিতে এবং সেই বাধা বিপত্তি থেকে আপনাকে রক্ষা পাওয়ার জন্য আপনি অনুরোধ করবেন। তো এইভাবে যদি আপনি 5-10 মিনিট করে ডেইলি হিলিং নিতে পারেন, কিছুদিন দেখবেন খুব তাড়াতাড়ি এই শত্রুতাগুলো কেটে যেতে শুরু করবে। শুধু তাই নয়, যদি কারোর কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করতে হয়, কারোর মেমোরি পাওয়ারকে শার্প করতে হয়, সেই ক্ষেত্রে একইভাবে এই সিম্বলকে এই দুই জায়গায় প্রয়োগ করে আপনি তাকে হিলিং দিতে পারেন, অথবা সে যদি শিখে থাকে তাহলে সেইভাবে কিন্তু হিলিং দিতে পারে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যতক্ষণ খুশি হিলিং নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এতে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক যারা রেকি হয়তো শিখেছেন বাড়ির কেউ, অথবা ডিস্টেন্সে হিলিং তার ছেলে বা মেয়েকে করা হয়েছে, পড়াশোনার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করেছে। এমনকি কারোর সঙ্গে কারোর খুব খারাপ সম্পর্ক হয়ে গেছে, সেই ক্ষেত্রেও তারা রেকি হিলিং দিয়ে দারুণ রেজাল্ট পেয়েছে, পরে সম্পর্কটা আবার ভালো হয়ে গেছে। শাশুড়ি মায়ের সঙ্গে
বৌমার খুব খারাপ সম্পর্ক, ননদের সঙ্গে বৌদির খুব খারাপ সম্পর্ক, সেই ক্ষেত্রে ডিস্টেন্সে হিলিং করে তারা এত ভালো রেজাল্ট পেয়েছে যে একদিন এসে বলছে, স্যার যে শাশুড়ি মা আমাকে মোটে দেখতে পারতো না সেই শাশুড়ি মা আজকে আমার জন্য পায়েস তৈরি করে নিয়ে এসছে, সেই শাশুড়ি মা আমার জন্য আমার পছন্দের শাড়ি নিয়ে এসছে, আমার ননদ আমার জন্য জুয়েলারি নিয়ে এসছে, যারা আমাকে মোটে দেখতে পারতো না চোখে, জাস্ট রেকি দিয়ে, অর্থাৎ বদলা নিলেন। সেই বদলা কিন্তু বন্ধুত্বে পর্যবসিত হয়ে যায়, তাদের সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে যায়। আর যদি মনে করেন যে না তাদের সঙ্গে সম্পর্ক কিছুতেই রাখবো না, সেই ক্ষেত্রে অবশ্যই সেটাও করা যায়। সেখানেও মেথড আছে রেকিতে, রেকি শিখে সেইগুলোকে করায়ত্ত করতে হয়, আগে মেন্টরের কাছ থেকে শিখতে হয় কিভাবে হিলিং করবেন। নানা রকম মেথড আছে, সেই মেথড দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অনেক ভালো রেজাল্ট আগে থেকে পাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট এতে আমরা বহু ক্ষেত্রে দেখেছি। যে স্বামী এসে ভীষণ অত্যাচার করতো, নিজের ওয়াইফের উপর মারধর করতো, ড্রিঙ্ক করে এসে অশান্তি করতো, সেই স্বামীও কিন্তু একটা সময় বদলে গেছে এবং রীতিমতো তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, রীতিমতো তার জন্য তার পছন্দের জিনিসগুলো সে নিয়ে আসে এবং পরবর্তী সময় সে ক্ষমাও চেয়েছে তার ওয়াইফের কাছে যে আমি ভুল করেছি এতদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই হচ্ছে রেকির কামাল। যারা রেকি প্র্যাকটিস করছেন তারা জানেন রেকি কি দারুণ কাজ করে। সুতরাং আপনি যেভাবেই চান না কেন, শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা হলে যেমন নিজে একজন হিলার হিসাবে নিজেকে সুন্দরভাবে সুস্থ করে তুলতে পারেন, অন্যদেরকেও তুলতে পারেন। তবে এখানে কিন্তু যারা কোনো চিকিৎসার সঙ্গে জড়িত, সেটা অ্যালোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, কবিরাজি হতে পারে, সেটা অবশ্যই তারা গ্রহণ করতে পারেন, সেখানে তারা চিকিৎসা করাতে পারেন। কিন্তু পাশাপাশি যদি রেকি তারা অ্যাপ্লাই করেন শিখে, ভীষণ ভালো দ্রুত কাজ দেয় এসব ক্ষেত্রে। আগের থেকে মানসিক শান্তিটা তো অন্তত ভীষণভাবে পাবেন, মনের জোরটা বেড়ে যাবে। মনের জোর যখনই বেড়ে যায়, আমাদের সামনে যত বাধাই আসুক না কেন আমরা কিন্তু খুব সহজে কাটিয়ে উঠতে পারি। বন্ধুরা, আপনার বাস্তুকে সুরক্ষিত রাখার জন্য আপনি হোলি ওয়াটার তৈরি করতে পারেন, বিশেষ পদ্ধতিতে রেকিতে শেখানো হয় এবং সেই ওয়াটার দিয়ে কিন্তু আপনি বাস্তুকেও ভীষণভাবে পজিটিভ এনার্জি দিতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে পজিটিভ এনার্জি দিতে পারেন। সারা জীবন আপনি নিজের রেকিকে অ্যাপ্লাই করতে পারেন একবার শিখে নিলে। এই যে শত্রুতা, সেটা অফিসে হতে পারে, অফিস পলিটিক্স হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে, সব জায়গাতে কিন্তু আপনি এইভাবে রেকিকে অ্যাপ্লাই করে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। বন্ধু, শুধুমাত্র নিজের পজিটিভ শক্তি, ইচ্ছা শক্তি যত বেশি আপনার কন্ট্রোলে থাকবে, তত বেশি দ্রুত কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যে কাজই করুন না কেন, সেই কাজে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, রেকিতে কিছু সিম্বল আছে যে সিম্বলগুলো এত সুন্দরভাবে ব্যবহার করা যায়, এত সুন্দরভাবে এর হিলিং পাওয়ারকে আপনি ইউজ করতে পারেন। যদি সঠিকভাবে গাইডেন্স পান, তাহলে আপনি অবশ্যই নিজেই কিন্তু রিকভার করতে পারেন এই সমস্ত সমস্যাগুলি। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকের কাছে শুনে থাকি, অনেকেই তার টিচার বা মেন্টরের কাছে যথাযথভাবে হেল্প পান না, হয়তো টিচার ফোনই ধরেন না বা খারাপ ব্যবহার করেন, সেই জন্য আপনারা পুরোটা বুঝতে পারেন না কি করে রেকিটা অ্যাপ্লাই করবেন। তো অনেকে আমার কাছে মেসেজ করেন, যতটুকু বলা সম্ভব ততটুকু বলি। কোর্স না করলে তো বলা যায় না, কারণ কোর্স যারা করেছেন আমার মাধ্যমে একরকম, আরেকজন আরেক রকম শিখেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে বারবার ঠকে আসেন, তখন রিভিশন ক্লাস করেন, কিন্তু শতাংশ হিসাবে 5 জন হলেও কিন্তু কোথাও না কোথাও ভালো টিচার আপনার হয়তো কাছাকাছি রয়েছে, সেখান থেকে শিখতে পারেন। আমার কাছে যারা ক্লাস করতে চাইছেন তারা আমার কাছে এসে বা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতেই পারেন, আমি আগেই বলেছি। কিন্তু মেইন হচ্ছে আপনি নিচে প্র্যাকটিস করছেন কিনা, সেটা একটা বড় ব্যাপার। আপনাকে শুধু রেকি শিখলেই হবে না, সেটাকে যথাযথভাবে প্র্যাকটিস করতে হবে, যথাযথভাবে সেটাকে শিখতে হবে। আপনি সিম্বল শিখেছেন কিন্তু সিম্বলটাকে যথাযথভাবে শেখেননি, আগে পরে হয়ে যাচ্ছে দাগগুলো, হবে না। রুলটা মেনটেন করতে হবে আপনাকে, তাহলেই কিন্তু আপনার রেকি খুব সুন্দরভাবে আপনার সঙ্গে সাহায্য করবে। যে খাবার খাচ্ছেন সেই খাবারকে অনেক বেশি পজিটিভ এনার্জি রেকির সাহায্যে দিতে পারেন, শক্তি সিম্বল দিয়ে। তাতে আপনি এনার্জি কিছুক্ষণ দিয়ে
আপনি ডিভাইনের কাছে, হরিফা রেকি বা উশু রেকি, রেকির কাছে প্রার্থনা করুন, করে সেই খাবার খান। অনেক বেশি এনার্জি আপনি পাবেন, অনেক বেশি মানসিক জোর বেড়ে যাবে এবং দেখবেন যে খুব দ্রুত আপনার শরীরের সমস্যাগুলো খুব দ্রুত রিকভারি হতে যাচ্ছে। কেননা আপনি অনেক বেশি পজিটিভ রয়েছেন। যে মানুষ যত বেশি পজিটিভ থাকে মনে প্রাণে বিশ্বাসে, তত কিন্তু তার যে কোনো সমস্যা থেকে সে খুব সহজেই উঠে আসতে পারে তার ওই কনফিডেন্স শক্তির সাহায্যে। অনেকেরই দেখা যায় কি যে খুব চেহারা ভারী হয়ে যায়, ফ্যাট বেড়ে যায়, এরকম সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনি নিজের থার্ড আইতে সিম্বলগুলো আঁকুন এবং সেই সঙ্গে অনাহত চক্রে এবং মণিপুর চক্রে, প্রত্যেক চক্রেই সিম্বলগুলো এঁকে প্রত্যেক ক্ষেত্রেই আপনি এনার্জি হিলিং, রেকি হিলিং করুন। দেখবেন যে খুব সহজে দেখবেন এই যে ফ্যাট ঘটিত যে সমস্যা সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু রিলিফ হতে শুরু করবে। কেননা যখনই মানুষ ডিপ্রেশনে থাকে, অনেকেরই দেখা যায় ডিপ্রেশনে থাকলে সে সময় খাওয়াটা অনেকের ক্ষেত্রে বেড়ে যায়, অনেকে কমে যায়, অনেকে বেড়ে যায়, মানে শুধু খেতে থাকে। তো তাতেও কিন্তু মানে এত ফাস্টফুড তারা খেয়ে ফেলে যে তাতেও কিন্তু তাদের শরীরের ওজন বেড়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আমাদের থার্ড আই, অনাহত চক্র এবং মণিপুর চক্রে হিলিং নেওয়া যায়, সেক্ষেত্রেও এটা দুর্দান্তভাবে কাজ করে এই সমস্যাকে রিডিউস করতে। মানি রেকি যারা শিখেছেন, করুণা রেকি যারা শিখেছেন, সেখানে কিছু এমন সিম্বল আছে সেগুলো যদি একসঙ্গে অ্যাপ্লাই করা যায়, সেগুলো বলে না যে আমাদের এরকম হয় যে ছাপ্পার ফারকে পেয়েছি আমি, মানে ইউনিভার্স আমাকে ঢেলে দিয়েছে, ওকে তো ঢেলে দিয়েছে অর্থ, ওকে তো স্বাচ্ছন্দ্য সুখ ঢেলে পড়ে দিয়েছে। তো আপনিও কিন্তু পেতে পারেন যদি আপনি মানি রেকি এবং করুণা রেকি শিখে থাকেন। কিছু কিছু সিম্বল আছে পাওয়ারফুল, যে সিম্বলগুলো যদি একসঙ্গে আমরা যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারি, দারুণ রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই দেয় রেকি। রেকি যারা প্র্যাকটিস করে তারা জানে যে রেকি কীভাবে তাকে হেল্প করে। তো বন্ধুরা, যারা এই সমস্যাগুলো যেগুলো বললাম, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, তারা রেকি শিখে কিন্তু হিলিং করে দেখতে পারেন, দারুণ রেজাল্ট আপনি পেতে পারেন। আর এই যে শত্রুতা করছে কেউ, সেই শত্রুতার হাত থেকেও কিন্তু খুব সহজে মুক্তি পাওয়া যায় রেকিকে অ্যাপ্লাই করে। করতে থাকুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এর সঙ্গে বলে দিই, যারা খুব শত্রুতায় ভুগছেন, খুব শত্রুতায় ভুগছেন, তারা সাধারণত 398 এই একটি সংখ্যা অ্যাঞ্জেল নাম্বার এবং একটি সিক্রেট কোড যেটি হচ্ছে 344, এই দুটো নাম্বার যদি অ্যাপ্লাই করেন, এই দুটো নাম্বার যদি জপ করতে পারেন ডেইলি 45 বার করে কমপক্ষে 2 থেকে 3 বেলা বডিতে বাঁ দিকে লিখে রাখতে পারেন, ডান হাতিরা বাঁ হাতিরা বডির ডান দিকে লিখে রাখতে পারেন ব্লু কালি দিয়ে, সেটাও দারুণ কাজ করে আপনার শত্রুতা নিবারণে। তো যারা একদম নতুন চ্যানেলে, তারা সঙ্গে থাকতে ভুলবেন না। আপনার ইষ্ট দেবতাকে অবশ্যই প্রণাম জানিয়ে, থ্যাঙ্কস জানিয়ে এখানে একটি কমেন্টস করতে পারেন। আপনার জীবনের সব দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য সফলতায় ভরপুর হয়ে উঠুন, এই প্রার্থনা করি। যারা একদম চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর চলিত হবে। ধন্যবাদ।